আসসালামু আলাইকুম বন্ধুরা, আগামীকাল তো পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদে মাত্র 1 কাপ সেমাই দিয়ে এই রেসিপিটা না বানালে টোটালি লস। একঘেয়েমি দুধ সেমাই বাদ দিন তো, এভাবে একবার জাস্ট বানিয়ে দেখুন। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে একদম কাড়াকাড়ি করে খাবে, এতটাই টেস্টি হয়। তো চলুন লোভনীয় ওই রেসিপিটা আমি কিভাবে বানাই দেখে নিন। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমেই দেখুন, এখানে আমি একদম মিহি সেমাইটা নিয়েছি আর সাদা নিয়েছি। চাইলে কিন্তু আপনি লাল সেমাইটাও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি একদম মিহি করে দেখুন গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন, তবে হালকা করে গুঁড়ো করে নেবেন, খুব বেশি কিন্তু গুঁড়ো করলে হবে না। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে হালকা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গিয়েছে, এরপর যে সেমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একদম হালকা রাখতে হবে। এরপর অনবরত নাড়াচাড়া করতে করতে এই সেমাইটাকে একদম ব্রাউন করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন যাতে সেমাই একদম পুড়ে না যায়, না হলে তেতো হয়ে যাবে, তখন এই সেমাইয়ের বরফিগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন, হালকা আছে নাড়তে নাড়তে আমি খুব ভালো করে একদম ব্রাউন করে সবগুলো ভেজে নিচ্ছি। তবে এখানে যদি আপনি লাল সেমাইটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আগে থেকেই রঙটা লাল হয়ে থাকে, তো তাই বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো ভাব চলে আসতে পারে। সেমাইটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। সেমাইয়ের 1/4 ভাগ কিন্তু দুধ অথবা জল ব্যবহার করতে হবে। এরপর নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নেবো এই সেমাইটার সাথে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা খুব ভালো করে সেমাইটা সোক করে নিয়েছে আর ঝরঝরেও হয়ে গিয়েছে। এখানে 1 বাটির বেশি কিন্তু দুধ ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু এখানেই অনেক বেশি গলা ভাব চলে আসবে সেমাইয়ের মধ্যে। ঝরঝরে যেই ভাবটা আছে সেটা কিন্তু তখন থাকবে না একদমই। তো দেখুন, 1 বাটি দুধ ব্যবহার করার পরেও কিন্তু বেশ ঝরঝরে আছে আর সেমাইটাও কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। সেমাইগুলো কতটা ঝরঝরে আছে এবং নরম হয়েছে সেটা একটু হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক বেশি ঝরঝরে আর একটু নরমও হয়ে গিয়েছে। সেমাইগুলো শক্ত থাকলে পরে এগুলো খেতে ভালো লাগতো না, তাই দুধ দিয়ে একটু নরম করে নিতে হবে আগে। তো এটা হয়ে গিয়েছে। এরপর সেমাইয়ে মিষ্টির জন্য ব্যবহার করছি আমি এখানে কনডেন্স মিল্ক। আপনি চাইলে এর পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির কিন্তু একদম আঠালো সিরাপ রেডি করে তারপরই ব্যবহার করবেন। তবে রেসিপিটা আমি বানিয়ে বুঝেছি যে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করলে বেশি স্বাদ হয়। বাজারে এটা কিন্তু সহজেই কিনতে পাওয়া যায়, খুব বেশি দামও নেয় না। তো চেষ্টা করবেন এটা দিয়ে বানানোর। খুব ভালো করে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিচ্ছি সেমাইটার সাথে। এই সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। দেখবেন 2 মিনিটের মধ্যে নাড়াচাড়া করার পরে একটু আঠালো ভাব চলে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচনো বাদাম। বাদামটা একেবারে অপশনাল, খেতে ভালো লাগবে তাই দিলাম। খুব ভালো করে বাদামের সাথে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকছি। দেখুন, প্রায় 5 মিনিট এভাবে নাড়তে নাড়তে ঠিক কতটা আঠালো হয়ে গিয়েছে। এরকম আঠালো ভাবটাই চাই, তবেই কিন্তু আজকের বরফিটা বানানো হবে। তবে আজকে সেমাইয়ের বরফিগুলো যদি আমি চিনি দিয়ে বানাতে যেতাম তখন সেক্ষেত্রে এই ডোটা কিন্তু খুব একটা ভালো হতো না। এই আঠালো ভাবটা যেটা কনডেন্স মিল্ক দিয়ে আসে সেটা কিন্তু আসতো না। খুব ভালো করে ডোটাকে রেডি করে নিয়েছি, আর বেশি কিন্তু এটাকে আর রান্না করা যাবে না। সঙ্গে সঙ্গে এটাকে আমি নামিয়ে নেব। এরপর যেই পাত্রটায় আমি আজকের বরফিগুলো সেট করব সেটা আগে থেকে কিন্তু খুব ভালো করে ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম, কারণ গরম অবস্থা থাকাতেই এগুলোকে বসাতে হবে খুব ভালো করে। হাতে একটু ঘি লাগিয়ে এভাবে হাত দিয়ে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি। একটু ঘি লাগিয়ে নিলে হাতে খুব একটা গরম ভাব লাগে না। বরফিগুলো সেট করার সময় হাতে যদি খুব গরম লাগে চাইলে আপনি জলটাও ব্যবহার করতে পারেন, তবে জল ব্যবহার করলে বরফিগুলো কিন্তু বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না, তাই চেষ্টা করবেন ঘি অথবা বাটার ব্যবহার করার। এরপর খুন্তিটা দিয়ে প্রেস করে করে একদম মসৃণ করে খুব ভালো করে সেট করে বসিয়ে দিচ্ছি, যাতে একটুও কোথাও কিন্তু ফাঁক না থাকে, না হলে দেখতেও ভালো লাগবে না আর সুন্দর একটা শেপও দেওয়া যাবে না। এরপর এর ওপরে কিছু কুচনো বাদাম দিয়ে দিচ্ছি, চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে খেতে বেশ ভালো লাগে। একবার দিয়েছিলাম বরফিগুলো বানানোর সময়, ওপরে একটু দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। এরপর এটাকে এভাবেই রেখে দেব রুমের মধ্যে। 2 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তবে আপনার হাতের কাছে সময় একেবারে না থাকলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে। দেখুন, 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম আর কতটা সুন্দর হয়েছে, একদম ওপরের লেয়ার শুকিয়ে গিয়েছে, হাতে একটুও লাগছে না। এরপর ছুরি দিয়ে এগুলোকে নিজের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নেব। প্রথমে চৌকো শেপে কেটে নেব সমস্ত বরফিগুলোকে, তারপর 3 কোণা শেপে কিন্তু কেটে নেব। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে, তার জন্য খুব ভালোভাবে কিন্তু কাটা হচ্ছে, একটুও ভেঙে যায়নি।
প্রত্যেকটা শেপ কিন্তু দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, আর নিচেটাও কিন্তু একদম মসৃণ আছে। দেখুন কতটা সহজভাবে ওঠানো হচ্ছে। আমার দেখানো প্রত্যেকটা প্রসেস ফলো করে যদি আজকের এই বরফিগুলো আপনি তৈরি করেন, তাহলে প্রত্যেক বরফি কিন্তু একদম পারফেক্ট হবে, একটুও ভেঙে যাবে না। তো এখানে সমস্ত বরফিগুলোকে চৌকো শেপে কেটে নিলাম। আপনি চাইলে কিন্তু চৌকো শেপটাই রাখতে পারেন, তবে দেখতে সুন্দর লাগবে আরও একটু, তার জন্য এগুলোকে তিনকোনা শেপে দেখুন একদম স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি। দেখতে বেশ ভালো লাগছে। তো একইভাবে আমি সমস্তগুলো কিন্তু কেটে নিচ্ছি। দেখুন কতটা সহজে কাটা হয়ে যাচ্ছে, একটু কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখুন তো দেখুন বন্ধুরা, সমস্ত বরফিগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। চাইলে আপনি এই অবস্থায় কিন্তু এগুলো খেতে পারেন, দারুণ টেস্টি হয় খেতে। চাইলে এগুলো আপনি 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তবে এটাকে আরও একটু মজার বানানোর জন্য আমি গুঁড়ো দুধের মধ্যে সাইডগুলো একটু মাখিয়ে নিচ্ছি। এটা খেতে এতটা টেস্টি হয়, গুঁড়ো দুধটা দেওয়ার পরে এর স্বাদ যেন একদম দ্বিগুণ বেড়ে যায়। তবে লাস্টে যদি আপনি গুঁড়ো দুধটা ব্যবহার করেন, তাহলে এগুলোকে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন না। এগুলোকে দুধটা মাখানোর পরেও যদি আপনি সংরক্ষণ করতে চান, তবে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের মধ্যেই রেখে খেতে হবে। সেজন্য আমি এখানে কিছুটা বরফি গুঁড়ো দুধ মাখিয়েছি, আর কিছুটা বরফি আমি এমনি এভাবেই রেখে দিয়েছি। তো দেখুন খুব ভালো করে সাইডগুলো আমি দুধটাকে মাখিয়ে নিচ্ছি দেখতে সুন্দর করার জন্য। জাস্ট সাইডগুলো আমি দুধটা কোটিং করলাম, মাঝখানে কিন্তু করিনি। এভাবে ঘষে ঘষে সাইডগুলো লাগিয়ে নিচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের এই সেমাই বরফিটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কালকে পবিত্র ঈদুল ফিতর, তাই এই ঈদে একবার অবশ্যই বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে। যারা একঘেয়েমি দুধ সেমাই কিংবা জর্দা সেমাই পছন্দ করেন না, তাদের কিন্তু সেমাইয়ের এই বরফিটা দারুণ লাগবে খেতে। আর যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না, একদম কাড়াকাড়ি করে খেয়ে ফেলবে। দেখুন একটা বরফি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে কুক হয়েছে এবং ভিতরটা একদম সফট। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এই ঈদে আমি তো এনজয় করতে থাকি এই বরফির সাথে, আপনারাও বানিয়ে খান। দেখা হচ্ছে আগামীতে আবারও নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।